ওয়েলকাম সবাইকে অ্যানিমোসেনের চ্যানেলটিতে। আমি আছি অমজিৎ পাল আপনাদের সাথে 3D মেন্টর হিসেবে। 3ds Max 3D ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। অনেকেই 3ds Maxের কথা আপনারা শুনে থাকবেন। তাই যারা শুরু করতে চাচ্ছেন, যারা 3D জার্নি শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য শুরু থেকে শুরু করার যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটার নাম দিয়েছি আমরা 3ds Maxের হাতে করি। সো এই 3ds Maxের হাতে করি প্রোগ্রামটিতে আপনারা মূলত যারা 3D জার্নি শুরু করতে চাচ্ছেন বেসিক থেকে, তাদের জন্য খুবই উপকারী একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। তাই চলেন দেরি না করে আমাদের টিউটোরিয়ালের ফার্স্ট লেসন থেকে আমরা শুরু করতে চাই। 3ds Max সফটওয়্যারটি ওপেন করার সময় আমরা 3ds Max সফটওয়্যারটি ইনস্টল কিভাবে করব এবং ইনস্টলেশনের কোথা থেকে ইনস্টল করব, কোন লিঙ্ক থেকে ইনস্টল করব, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ইনস্টলেশন প্রোগ্রেসটা দেখে নেবেন। 3ds Max সফটওয়্যারটি যখন ওপেন করা হবে তখন সফটওয়্যারটি এই ধরনের ভিউ পোর্ট দেখাবে। এই ভিউ পোর্টটা দেখে ঘাবড়ে যাওয়ার আসলে কিছু নেই। মূলত খুব সহজভাবে আমি যদি বলি, এই যে চারটা বক্স হচ্ছে আমার মেইন ভিউ পোর্ট। মেইন ভিউ পোর্ট বলতে আমি আসলে আমার কোনো অবজেক্ট যখন আমি এখানে আঁকবো, সেই অবজেক্টটা চারটা ভিউ পোর্টে আমাকে দেখানো হবে। আপনাদের সুবিধার্থে আমি একটা অবজেক্ট আগে ক্রিয়েট করছি। এই অবজেক্ট ক্রিয়েশনের বিষয়টা আমরা আবার দেখব, বাট আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি চারটা ভিউ পোর্ট বোঝানোর জন্যই এই অপশানটা আসলে আমরা নিলাম। প্রথমত যে বক্সটা আমরা আঁকলাম, আমরা এই প্যানেলটাতে যদি যাই, এই প্যানেলের এই ভিউ পোর্টের একদম বাম পাশে লেফট সাইডের কর্নারে গিয়ে উপরে কর্নারে দেখতে পাচ্ছি টপ লেখা আছে। এই টপ লেখাটিতে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি: ক্যামেরা, লাইটস, পার্সপেক্টিভ, অর্থোগ্রাফিক, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট, এইগুলি। এখন মূলত এগুলো কি, যদি আমি এই 3D ভিউ পোর্টটা যদি আমি একটু ভালোভাবে দেখতে চাই, তাহলে দেখেন এই 3 ভিউ পোর্টের হচ্ছে তিনটা তল, একটা উপরে, একটা হচ্ছে ফ্রন্টে এবং একটা হচ্ছে লেফটে। তো উপরের যে তলটা, এই তলটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং ফ্রন্ট বলতে এই অংশটাকে ফ্রন্ট বলা হচ্ছে। এই অংশটাকে দেখতে পাচ্ছি আমার এখানে, এবং সেই সাথে হচ্ছে আমাদের লেফট ভিউ। এই লেফট ভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই তলটা। সো মূলত আমরা যে অবজেক্টটা আমরা আঁকবো, যে 3Dতে অবজেক্টটা আঁকবো, সেই 3D অবজেক্টটা তিনটা তল থাকে। আমরা ভালো করে জানি যে কোনো আইসোমেট্রিক ভিউতে যারা ড্র করেছেন তারা জানেন যে টপ, ফ্রন্ট, লেফট, এই তিনটা ভিউ থাকে, এবং সেই সাথে একটা পার্সপেক্টিভ ভিউ থাকে, যে পার্সপেক্টিভ ভিউটা আমরা 3D প্যানেলে দেখতে পাবো। সো এই ভিউ পোর্টের উপরের দিকে এই টপ অপশন থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে, আপনাদের সুবিধা মতো করে কোনো একটা অপশন নিতে পারেন। যেমন ফ্রন্ট নিতে চাইলে ফ্রন্ট নিতে পারেন, ব্যাক নিতে চাইলে ব্যাক নিতে পারেন। লাইক আমার কোনো একটা কারণে আমার এই অপশনটা এরকম হয়ে গেল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ঠিক করার ওয়েটা হচ্ছে, আমি এই অপশনের মধ্যে উপরে যে অর্থোগ্রাফিক লেখাটা আছে, টপ যে লেখাটা যেখানে ছিল, সেই জায়গায় ক্লিক করে আমি আবার টপে নিয়ে চলে আসলে তাহলে আমার কি এই টপ ভিউটা দেখাচ্ছে, সেই সাথে ফ্রন্ট এবং লেফট এবং পার্সপেক্টিভ, এই তিনটা ভিউ। সো আমরা মূলত এই চারটা ভিউ পোর্টে আসলে কাজ করব। তবে যারা একটা ভিউ পোর্টে বা দুইটা ভিউ পোর্টে কাজ করতে চান, তারা যদি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে ঠিক এই পাশে দেখেন আমার মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসের এই জায়গাটা রাইট একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইনে ক্লিক করার পর আমি অনেকগুলো অপশন দেখতে পাবো। যেমন তিনটা ভিউ পোর্টে যদি কাজ করতে চান, তাহলে তিনটা ভিউ পোর্ট আসলো। ধরেন তিনটা ভিউ পোর্ট, আবার আরেকটা হচ্ছে এরকম দেখতে। হ্যাঁ, যেরকম ভিউ পোর্টে আসলে আপনারা অভ্যস্ত, তারা সেই ধরনের ভিউ পোর্টে কাজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে চারটা ভিউ পোর্টে কাজ করার জন্য, কারণ চারটা ভিউ পোর্টে কাজ করাটা সবথেকে সহজ। আচ্ছা, এই ভিউ পোর্টের পরে আমি দেখব যে আমাদের এখানে আর কি কি অপশন আছে। অপশনগুলো কি, যে এই পাশে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা এডিট প্যানেল আছে। ওই এডিট প্যানেলটাতে মূলত কি কি থাকে, যেটা থাকে সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের মডেল তৈরি করার জন্য প্রথমেই আমরা এখান থেকে কোনো একটা অপশন বা কোনো একটা অবজেক্ট নিয়েই আমাদের কাজ শুরু করতে হবে। তো অবজেক্টগুলো যেহেতু শুরু করতে হবে, তাহলে আমরা একটু দেখে আসি এখানে কি কি জিনিস আছে। যে উপরে যদি দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে উপরে হচ্ছে একটা প্যানেল আছে, এবং এই প্যানেলের আন্ডারে নিচে যেটা আছে সেটাকে বলা হয় সাব প্যানেল। সাব প্যানেলের মধ্যে যেটা আছে, প্রথমে আছে জিওমেট্রি। আমি এখন বর্তমানে যেটাতে আছে সেটাকে বলা হয় জিওমেট্রি শেপ। তো জিওমেট্রিতে যদি ড্রপডাউন মেনুতে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মেনু আছে: স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, কম্পাউন্ড অবজেক্ট, পার্টিকেল সিস্টেম, প্যাথ গ্রিডস, বডি অবজেক্ট, ডোরস, নার্ভ সারফেসেস, উইন্ডোজ, এএসি এক্সটেন্ডেড,
আরও অনেক ধরনের অপশন আছে। ইভেন দো আমরা যদি কোনো রকম বাইরে থেকে কোনো প্লাগ ইন ইউজ করতে চাই, সেই প্লাগ ইনও আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো, এবং সেই সাথে আমাদের এই ড্রপ ডাউন মেনুতে আমরা সেই প্লাগ ইনটা খুঁজে পাবো। সো প্রথম ক্লাসেই আসলে আমরা জানতে পারলাম যে আসলে আমাদের নেভিগেশন ভিউ পোর্ট জিনিসগুলো কি। এর পরের ক্লাসে আমরা জাম্প করব স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, বা এখান থেকে খুব সহজে কীভাবে আমি আমাদের অবজেক্টটা আনবো, কীভাবে আমার অবজেক্টটাকে ড্রাগ করব, ড্রপ করব। সো এখন পর্যন্ত এতটুকুই, দ্যাটস ইট, থ্যাংক ইউ।